নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি সরস্বতী পুজো স্পেশাল সম্পূর্ণ নিরামিষ শীষ পালংয়ের রেসিপি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শীষ পালংয়ের রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি শীষ পালং, এক আটি নিয়েছি, পাতাগুলো ফেলে শুধু ডাঁটাগুলো কেটে নিয়েছি, আর নিয়েছি শিম। এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আর নিয়েছি আলুটাকেও 4 টুকরো করে কেটে নিয়েছি। এছাড়াও নিয়েছি বাঁধাকপি, একটা বড় বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি একটা বড় বেগুন, আর নিয়েছি সবুজ মটর, আর নিয়েছি 1 বাটি মুগ কড়াই। এটাকে আমি 3 ঘন্টা জলে ভিজিয়ে তারপর পরিষ্কার করে ধুয়ে রেখেছি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 40 ml পরিমাণ সরষের তেল, আর তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আলুগুলো দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ যে বেগুনগুলো আমি নিয়েছিলাম তার মধ্যে একটু লবণ আর হলুদ মেখে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য হলুদ। লবণ আর হলুদটা দিয়ে বেগুনটাকে ভালো করে মেখে এটাকে আমি সাইডে রেখে দেব। অল্প করে হলুদটা দিয়ে দিলাম, তার কারণ বেশি করে হলুদ দেওয়া থাকলে তেলের মধ্যে দেওয়ার পর কিন্তু তেলটা পুড়ে যাবে। অপরদিকে আলুটাও আমার ভাজা হয়ে গেছে। এইবার আলুটাকে আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। এইবার একই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা শিম। ঠিক একইভাবে শিমগুলোকেও হালকা করে ভেজে নেব। শিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার শিমগুলোকেও আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। এইবার এই একই তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে আমি বেগুনগুলোকেও ভেজে নেব। বেগুনগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এতে কিন্তু সবজিতে দেওয়ার পর টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। এইবার এই কড়ার মধ্যে দিয়ে দিলাম আরও 10 ml পরিমাণ সরষের তেল, তারপর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব হাফ চা চামচ 5 ফোড়ন। এইবার ফোড়নটাকে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা। এখানে বেশ ভর্তি করে 1.5 টেবিল চামচ আদা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো আর 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। এইবার ধনে, জিরে আর আদাটাকে একটু কষিয়ে নেব। তলায় যাতে লেগে না যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে, এই অবস্থায় অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার সমস্ত মশলাগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মুগ কড়াইগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, কারণ এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই এটা প্রথমেই দিয়ে দিলাম। এইবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাঁটাটাও সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, তাই প্রথম থেকেই ডাঁটাটাকে দিয়ে কিন্তু জল দিয়ে সেদ্ধ করতে হবে। এইবার বাঁধাকপির টুকরোগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। এইবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব সাবধানে করে নিতে হবে। দেখুন বাঁধাকপিটা থেকে জল ছেড়ে দিয়েছে এবং পরিমাণেও অনেকটা কমে এসেছে। এই অবস্থায় অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু সবজিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দেব। এখানে দিয়ে দিলাম 250 ml পরিমাণ জল। এইবার জলটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে সেদ্ধ করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে কিন্তু ডাঁটাগুলো ঠিকঠাক সেদ্ধ হবে না। দেখুন ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট পর একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি ডাঁটাটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় অ্যাড করে দিচ্ছি মটরশুঁটি, আর দিয়ে দেব ভেজে রাখা শিম। যেহেতু আমার সবজিগুলো ভাজা, তাই যেটা যেরকম সেদ্ধ হবে স্টেপ বাই স্টেপ আমি দিতে থাকবো, আর ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে
এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এবার শিমটা দেওয়ার পর আরও একবার ঢেকে আমি 5 মিনিটের জন্য রান্না করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর একটু দেখে নেব সবজিটা আমার ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। সবজিটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে। সব শেষে দিয়ে দেব ভেজে রাখা বেগুন। বেগুনটা যেহেতু সুন্দরভাবে ভাজা আছে তাই এটা সেদ্ধ করার একদমই দরকার নেই। সবজির মধ্যে মিশিয়ে নিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখলেই কিন্তু এটা সম্পূর্ণ হয়ে যাবে। রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। শেষ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই করে দিতে হবে, এতে কিন্তু ব্যালেন্সটা খুব ভালো আসবে এবং টেস্টও খুব ভালো হবে। এইবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি সার্ভ করে দেব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।